তো ওয়েলকাম ম্যাথস আড্ডাঘর। আমি তোমাদের সমদা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর চ্যাপ্টার নাম্বার 17, যেটা হচ্ছে আমাদের সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য, সেটা নিয়ে ডিসকাস করতে। ক্লিয়ার? তো চলো টাইম ওয়েস্ট না করে সরাসরি আমরা উপপাদ্যে চলে যাচ্ছি। তো আমরা আর এটা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের ফার্স্ট ভিডিও হতে চলেছে, পার্ট 1। ক্লিয়ার? আমরা ফার্স্ট ভিডিওতে যে উপপাদ্যটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের উপপাদ্য নাম্বার 27। উপপাদ্যের সমস্ত রাইটিংস তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে। আমি কিন্তু সমস্ত রাইটিংস বোর্ডের মধ্যে লিখবো না, ঠিক আছে? যেগুলো তোমাদের বেসিক লেখার দরকার সেগুলো আমি লিখবো, আর আমি তোমাদের পুরো উপপাদ্যটা ভালো করে বুঝিয়ে দেবো। ক্লিয়ার? আমি কিছু কিছু জিনিস পয়েন্ট লিখে রেখে দিয়েছি, যেমন হচ্ছে শিকারটা কিছুটা লিখে রেখেছি, তাও পুরোটা আমি লিখিনি। প্রামাণ্য বিষয়ে পুরোটাই লিখেছি, আর অঙ্কনটাও পুরোটাই লিখবো। এরপরে আমি চলে আসবো প্রমাণ, আর প্রমাণটা যখন করাবো তখন কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সবকটা লাইনে লিখবো, কিন্তু ব্র্যাকেটে হয়তো কিছু কারণ বা কিছু জিনিস শর্টে লিখে দেবো। তোমরা কিন্তু তৈরি করবে কোথা থেকে? তোমরা কিন্তু তৈরি করবে অবশ্যই তোমাদের যে ম্যাথসের টেক্সট বুক আছে সেখান থেকে। ক্লিয়ার? তো দেখো, উপপাদ্য নম্বর 27 আমাদের স্টেটমেন্ট কি দিয়ে দিয়েছিল? স্টেটমেন্ট দিয়ে দিয়েছিল যে আমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজের বাহুগুলোর যে লম্ব সমদ্বিখণ্ডক সেই তিনটে হচ্ছে সমবিন্দু। মানে বাহুগুলোর যদি তুমি লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করো, সেই তিনজন এসে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। তাহলে এখানে দেখো এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কে? ডি। সিমিলারলি বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কে? ই। এবং এসি বাহুর মধ্যবিন্দু কে? এফ। এই তিনটে বাহুর মধ্যবিন্দু। এবার আমরা কি করেছি? এই এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে একটা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি। লম্ব সমদ্বিখণ্ডকের মানে কি? লম্ব সমদ্বিখণ্ডক মানে সেই সরলরেখাটা ওই নির্দিষ্ট বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে। আর কিরমভাবে সমদ্বিখণ্ডিত করবে? লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। লম্বভাবে সমদ্বিখণ্ডিত করার মানে হলো এই যে দুটো কোণ উৎপন্ন হবে, এই কোণ দুটোর মান কিন্তু হবে 90 ডিগ্রি, পাশের কোণটির মানও কত হবে? 90 ডিগ্রি। ক্লিয়ার? লম্ব কথাটার মানে হচ্ছে একজন আরেকজনের ওপরে পারপেন্ডিকুলার লম্ব, আর সমদ্বিখণ্ডিত কথাটার মানে হচ্ছে একজন আরেকজনকে মাঝখান থেকে দুভাগে সমান ভাগ করে দিয়েছে। ক্লিয়ার? তাহলে ডি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা লম্ব সমদ্বিখণ্ডক। ই হচ্ছে মধ্যবিন্দু, তাহলে আমরা ধরে নিলাম এটা একটা লম্ব সমদ্বিখণ্ডক। এই দুটো লম্ব সমদ্বিখণ্ডক কোথায় এসে মিলিত হয়েছে? পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। আমি কিন্তু উপপাদ্য শুরু করার প্রথমে ধরে নিইনি যে এই তিনটেই হচ্ছে আমার লম্ব সমদ্বিখণ্ডক। আমি ধরে নিলাম যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। ক্লিয়ার? কারণ যে কোনো দুটো সরলরেখা যদি আমি অঙ্কন করি তারা সবসময় একটা বিন্দুতে এসে তো মিলিত হবেই। আমি তাই ধরে নিলাম যে এই যে ডিও, এই ডিওটা হচ্ছে একটা লম্ব সমদ্বিখণ্ডক, কারণ মধ্যবিন্দু থেকে অঙ্কন করেছি। আর ইটাও হচ্ছে একটা লম্ব সমদ্বিখণ্ডক, মানে এইটা ইও বাহুটা, এটাও একটা লম্ব সমদ্বিখণ্ডক। এই দুটো লম্ব সমদ্বিখণ্ডক কোথায় এসে মিলিত হয়েছে? পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এবার আমি কি করলাম? এই ও বিন্দুর সাথে এসি বাহুর যে মধ্যবিন্দু এফটা সেটা যুক্ত করে দিলাম। এটা যুক্ত করে দেওয়ার মানে কি? এদের দুজনের মিলিত বিন্দু থেকে মধ্যবিন্দুটা যুক্ত করে দিলাম। এবার যদি আমি বাই চান্স দেখিয়ে দিতে পারি যে ওয়েভ বাহুটা আসলে এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, তাহলেই আমি বলে দিতে পারবো যে তিনটে লম্ব সমদ্বিখণ্ডক পরস্পর একটি বিন্দুতে মিলিত হয়। কেন? কারণ এই যে দুটো বাহু, একটা হচ্ছে ডিও আর একটা হচ্ছে ইও, এই দুটোকে তো আমি শিকারের বা ধরে নেওয়ার শুরুতেই ধরে নিয়েছিলাম যে এরা হচ্ছে কি লম্ব সমদ্বিখণ্ডকই। এই দুটো লম্ব সমদ্বিখণ্ডক আমি ধরেই নিয়েছিলাম। এরা কোথায় এসে মিলিত হয়েছে? এরা ও বিন্দুতে মিলিত হয়েছে। এবার আমি ধরে নিচ্ছি ও আর এফকে আমি যুক্ত করে দিয়েছি। কিন্তু এই ওয়েভ বাহুটাও যদি এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক দেখিয়ে দিতে পারো, তাহলেই কি প্রমাণ হয়ে যাবে যে তিনটে লম্ব সমদ্বিখণ্ডকই একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়, মানে যেটাকে আমরা বলি সমবিন্দু। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একবার শিকারটা আমি আবার একবার পড়ে দিচ্ছি। ডিইএফ এই তিনটেই হচ্ছে কি মধ্যবিন্দু, যেটা আমি লিখিনি, তোমরা বইতে সমস্ত লেখা পেয়ে যাবে। এবার হচ্ছে ডি বিন্দু থেকে আর ই বিন্দু থেকে দুটো লম্ব সমদ্বিখণ্ডক আঁকা হয়েছে, সেগুলো কার কার? এবি বাহুর ওপর, বিসি বাহুর ওপর। তারা যথাক্রমে কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। তারপরে ও কমা এফ আমি যুক্ত করে দিয়েছি। ক্লিয়ার? প্রামাণ্য বিষয়। ডিইএফ এই যে তিনটে বিন্দু আছে সেখান থেকে যথাক্রমে এবি, বিসি এবং এসি বাহুর উপর যে অঙ্কিত লম্ব তিনটি, সেই তিনটে সমবিন্দু, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই দুটোকে তো আমি লম্ব সমদ্বিখণ্ডক ধরেই নিয়েছিলাম শুরুতে। আমাকে শুধুমাত্র তাহলে প্রমাণ করতে হবে এই যে ওয়েভটা, এই বাহুটা হচ্ছে এসির ওপর কে লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে ওএফ এসির ওপর লম্ব সমদ্বিখণ্ডক প্রমাণ করতে পারলেই আমার প্রমাণ হয়ে যাবে যে তিনটে লম্ব সমদ্বিখণ্ডক একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়। ক্লিয়ার? এবার আমার এই উপপাদ্য প্রমাণ করতে গিয়ে কিছু অঙ্কন আছে, সেটা হচ্ছে কি
ও এ বিন্দু যুক্ত করতে হবে, ও বি বিন্দু যুক্ত করতে হবে, ও সি বিন্দু যুক্ত করতে হবে। যেটা যুক্ত করতে হবে অঙ্কনটা সেটা আমি দেখো ব্লু কালার দিয়ে মার্কিং করেছি আলাদা করে, ঠিক আছে। তাহলে অঙ্কনটা কি ঢুকবে? অঙ্কন হচ্ছে ও কমা এ, ও কমা বি আর ও কমা সি কি করা হলো? যুক্ত করা হলো। ক্লিয়ার? এবার চলে আসছি প্রমাণে। এবার তোমাদের করতে হবে প্রমাণ। দেখো প্রমাণটা কিন্তু তোমরা ভালো করে দেখবে, প্রমাণটা একটু বড়ই হবে। আমি এদিকে কিছুটা করে দিই, বাকিটা আমি ওইদিকে করে দেবো। প্রমাণ দেখো, প্রথমে আমরা যে দুটো ত্রিভুজ ধরে নেব সেই দুটো ত্রিভুজ হচ্ছে এডিও এই ত্রিভুজটা আর বিডিও এই ত্রিভুজটা, বা নামটা এডিও নামটা কিরকম খটোমটো লাগছে, ভদ্র ভদ্র নাম বলো। এওডি একটা হচ্ছে এওডি আর একটা হচ্ছে বিওডি। কোন দুটো ত্রিভুজ নিচ্ছি আমি ইনিশিয়ালি দাগ মেরে দেখিয়ে দিচ্ছি, এই দুটো ত্রিভুজ। তাহলে কোন দুটো ত্রিভুজ আমরা নিয়ে নেবো? এওডি আর বিওডি, ঠিক আছে। তাহলে দেখো ত্রিভুজ এওডি এবং ত্রিভুজ বিওডি থেকে পাই কথাটা আমি আর লিখলাম না। ক্লিয়ার? কি কি পাচ্ছ দেখো, এডি সমান বিডি, এডির সাথে এই ত্রিভুজের এডি বাহুর সাথে নিচের ত্রিভুজের বিডি বাহুটা সমান। কেন? কারণ কোশ্চেনে বলা ছিল এই ডিটা কি বিন্দু? মধ্যবিন্দু। ডিটা মধ্যবিন্দু হওয়ার মানে এই টুকরোটা আর এই টুকরোটা কি হবে? সমান হবে। তাহলে প্রথম শর্ত পেলাম এডি ইজ ইকাল টু বিডি, ব্র্যাকেটে কারণ হচ্ছে আমি সব কারণ ফারণ কিন্তু শর্টে লিখছি, শুধু তোমাদের আমি জিনিসটা তৈরি করিয়ে দিচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি কেন এই দুটো সমান হবে, কারণ ডি হচ্ছে মধ্যবিন্দু। নেক্সট এই যে ওডি বাহুটা, আচ্ছা আগে কোনটা লিখে দিই, আগে কোন একটা আছে সমান সেটা লিখে দিই। দেখো এই যে ওডি বাহুটা এটা লম্ব সমদ্বিখণ্ডক তো, আর এটা যদি লম্ব সমদ্বিখণ্ডক হয় তাহলে এই যে পাশাপাশি দুটো কোণ তৈরি হয়েছে এই দুটোই কি কোণ? এই দুটোই হচ্ছে 90 ডিগ্রি, এই দুটোই হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। কারণ ওটা হচ্ছে ওডি বাহুটা এবি বাহুর ওপর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব তার মানে পাশাপাশি দুটো কোণ 90 ডিগ্রি। তাহলে দ্বিতীয় শর্ত পেলাম কোণ এডিও ইজ ইকুয়াল টু কোণ বিডিও। এই কোণটার নাম হচ্ছে এডিও, এই কোণটার নাম হচ্ছে বিডিও। ব্র্যাকেটে কি দেবো? ব্র্যাকেটে কারণ দেবো যে উভয়ই হচ্ছে কি? উভয়ই সমকোণ। ক্লিয়ার? আর নেক্সট হচ্ছে এই যে ওডি বাহুটা, দেখো ওডি বাহুটা, আচ্ছা তিনটে মার্কিং আমি করে দিচ্ছি। আর ওডি বাহুটা কার মধ্যে আছে? দুজনের মধ্যেই আছে। তাহলে ওডি হচ্ছে আমার কি বাহু? ওডি হচ্ছে আমার সাধারণ বাহু। ক্লিয়ার? তাহলে ত্রিভুজ দুটো কী হয়ে গেল? তাহলে কিন্তু ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। সর্বসম কথাটা আমি ওদিকে লিখছি, বড্ড নিচে চলে এসেছি, ক্যামেরাতে নাও আসতে পারে। তাহলে দেয়ারফর এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের দেখো তিনটে শর্ত আমরা সমান করে ফেলেছি। একটা হচ্ছে এডির সাথে বিডি সমান, একটা হচ্ছে কোন এডিওর সাথে কোন বিডিও সমান, আর একটা হচ্ছে ওডি হচ্ছে কি দুজনের মধ্যে আছে সাধারণ বাহু। একবার আমি লাস্ট লাইনটা দেখে নিয়ে ক্যামেরার মধ্যে এসছে কি না, হ্যাঁ এসছে, জাস্ট এসে গেছে। ওডি হচ্ছে কি বাহু? ওডি হচ্ছে সাধারণ বাহু। তাহলে তিনটে শর্ত আমি পেয়ে গেছি, তিনটে শর্ত পেয়ে যাওয়া মানে ত্রিভুজ দুটো কী হয়ে যাবে? সর্বসম হয়ে যাবে। তাহলে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বিওডি, এই দুটো ত্রিভুজ কী হয়ে গেল? এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। আচ্ছা কী শর্ত অনুসারে সর্বসম হলো সেটাও আমাদের লিখতে হবে। এস এ এস, দেখো কী কী শর্ত আমরা ইউজ করেছি? বাহু ইউজ করেছি, কোণ ইউজ করেছি, বাহু ইউজ করেছি। তাহলে এস এ এস শর্ত অনুযায়ী সর্বসম হয়ে গেছে। আচ্ছা এবার সর্বসম যদি হয়ে যায় তাহলে যে কোণটা দিয়ে আমি সর্বসম প্রমাণ করেছি, দেখো এই কোণটা দিয়ে সর্বসম প্রমাণ করেছি, এই কোণটার বিপরীত বাহু সমান হবে, কারণ সর্বসম তো আমি প্রমাণ করে ফেলেছি। সর্বসম যদি প্রমাণ করে ফেলি আর কোনো কোণ যদি আমি ব্যবহার করি প্রমাণ করার জন্য, তাহলে তার বিপরীত বাহুটা কী হতে হবে? সমান হতে হবে। এবার এর বিপরীত বাহুটা পাবো কী করে? মাঝের যে লেটারগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই লেটারগুলোকে কী করবে? মুছে দেবে। এখানে যদি ডিটাকে মুছে দিই তাহলে আসছে এও, এখানে মুছে দিলে আসছে বিও। তাহলে পেয়ে গেলাম এও সমান বিও। ব্র্যাকেটে কারণ কী দেবো? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে দেখো একটা শর্ত পেলাম, যে শর্তটা হচ্ছে এওর সাথে বিও বাহুটা কি সমান হয়েছে, এওর সাথে বিও বাহুটা সমান হয়েছে। এটা আমি ডবল মার্কিং করে রাখছি যে এই শর্তটা আমি জাস্ট এক্ষুনি পেয়ে গেছি, এওর সাথে বিওটা কি সমান। ঠিক আছে, এই বাহুটার সাথে এই বাহুটা সমান। এই একই জিনিস সেম আমি প্রমাণ করতে পারি কোন দুটো ত্রিভুজের মধ্যে? ডট দিয়ে দেখাচ্ছি, এই দুটো ত্রিভুজের মধ্যে। একটা ত্রিভুজ নিয়ে নেব বিওই আর একটা ত্রিভুজ নিয়ে নেব সিওই।
এই দুটো ত্রিভুজকেও আমি এই একই শর্ত দিয়ে সর্বসম প্রমাণ করতে পারি। কী কী শর্ত? এই দুটো বাহু সমান, এই বাহুটা সাধারণ বাহু, আর এই কোণটার সাথে এই কোণটা সমান, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এই যে ডট ডট দিয়ে রেখেছি, ত্রিভুজ বিওই আর ত্রিভুজ সিওই, এই দুটো ত্রিভুজও কী ত্রিভুজ হয়ে যাবে? সর্বসম ত্রিভুজ হয়ে যাবে। আর সর্বসম ত্রিভুজ যদি প্রমাণ হয়ে যায়, ওই একই শর্ত দিয়ে প্রমাণ হবে, তাহলে আমি ওখান থেকে পাবো যে এই বিওর সাথে কে সমান, সিওটা সমান। তাহলে একই জিনিস একইভাবে যদি আমি আরেকবার প্রমাণ করি, তাহলে আমাকে পুরো প্রমাণটা দেখাতে হবে না? দেখানোর দরকার নেই, আমরা লিখে দেবো একইভাবে প্রমাণ করা যায়। ঠিক আছে? তাহলে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, আমি আর পুরো কথাটা লিখছি না, আমি বারবার বলছি, তোমরা কিন্তু লেখা বইয়ে পেয়ে যাবে। অনুরূপভাবে প্রমাণ করা যায় এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা সর্বসম। ত্রিভুজ বিওই সর্বসম ত্রিভুজ সিওই, কী শর্ত অনুসারে? ওই একই শর্ত অনুসারে, এস এ এস। আর এই দুটো ত্রিভুজ যদি সর্বসম আমি প্রমাণ করে দিতে পারি, একইভাবে প্রমাণ তো করাই যাবে, তাহলে বিওর সাথে এই সিও বাহুটাও কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। বিও সমান সিও, বিও সমান সিও। এখানেও ওই এই সেম কারণটা লিখতে হবে। ঠিক আছে? যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, বইতে প্রত্যেকটা লাইন লেখা আছে। ক্লিয়ার? এবার আমি একটা জিনিস এখানে ভুলে গেছি, এইটাকে আমরা মার্কিং করে দিচ্ছি 1 নম্বর। আচ্ছা, 1 নম্বরটা আলাদা কালিতে করছি, হ্যাঁ, তোমাদের তাহলে ফাট করে চোখে পড়ে যাবে। এইটাকে দিলাম আমি 1 নম্বর, আর এই রিলেশানটাকে আমি দিলাম 2 নম্বর। ঠিক আছে? কেন দিলাম? কারণ আছে, এই দুটো থেকে আমি কিছু সমান করব। দেখো, এ ওর সাথে কে সমান? বিও সমান, আবার বিওর সাথে কে সমান? সিও সমান। এ ওর সাথে বিও সমান, আবার বিওর সাথে সিও সমান। তাহলে আমি বলতে পারি তো যে এ ওর সাথে সিও সমান। আই হোপ এটা ক্লিয়ার আছে। 1 নম্বর এবং 2 নম্বর থেকে পাই এ ওর সাথে সিওটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এও সমান সিও, বা এও সমান তোমরা ওসিও লিখতে পারো। এও সমান ওসি বা এও সমান সিও। ক্লিয়ার? এবারে আমি যে দুটো ত্রিভুজকে নেব সর্বসম প্রমাণ করার জন্য, সেই দুটো ত্রিভুজ হচ্ছে এইটা আর এইটা। এই দুটো ত্রিভুজের মধ্যে আমি 3টে শর্ত খুঁজবো, সর্বসম প্রমাণ করব, প্রমাণ করে দেখাবো যে ওএফটা এসি বাহুর উপর লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাচ্ছে। তাহলেই আমার কি প্রমাণ হয়ে যাবে? এটাই তো ধরেছিলাম যে ওএফটা যদি এসি বাহুর উপর লম্ব সমদ্বিখণ্ডক দেখিয়ে দিতে পারি, তাহলেই বলে দিতে পারবো 3টে বাহুর লম্ব সমদ্বিখণ্ডকই একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। কারণ এই দুটোকে তো আমি প্রথম থেকেই লম্ব সমদ্বিখণ্ডক ধরেই রেখেছি, ডিও আর ইওকে। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে আমরা আসবো এই দুটো ত্রিভুজে, ত্রিভুজ এওএফ এবং ত্রিভুজ সিওএফ। ত্রিভুজ এওএফ এবং ত্রিভুজ সিওএফ থেকে কি কি পাচ্ছি দেখো। এফ সমান সিএফ, এএফ সমান সিএফ, ব্র্যাকেটে কারণ কি? এফ হচ্ছে মধ্যবিন্দু। ক্লিয়ার? নেক্সট, ওএফটা কি বাহু? সাধারণ বাহু, দুজনের মধ্যেই আছে। ওএফ হচ্ছে সাধারণ বাহু। লাস্ট, এও ইজিক্যাল টু ওসি, এও ইজিক্যাল টু ওসি। টাটকা টাটকা প্রমাণ করেছি, এই যে টাটকা টাটকা প্রমাণ করেছি। এও ইজিক্যাল টু ওসি বা এও ইজিক্যাল টু, যেটা লিখেছো সেটাও লিখতে পারো। এও ইজিক্যাল টু, এও ইজিক্যাল টু কি? এও ইজিক্যাল টু সিও। এখানটা কি লিখে দেবে? এখানটা লিখে দেবে যে পূর্বে প্রমাণিত। তাহলে এই দুটো ত্রিভুজ কি হয়ে যাচ্ছে? এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হয়ে যাচ্ছে। ত্রিভুজ এওএফ সর্বসম ত্রিভুজ সিওএফ। আর কি শর্ত দিয়ে? এস এস এস। কি শর্ত দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে? এস 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 শর্ত দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে, কারণ 3টেই আমি বাহু ব্যবহার করেছি। আচ্ছা, এবার একটা কথা বলি, যদি তারা সর্বসম প্রমাণ হয়ে যায় এবং আমি সব বাহু ব্যবহার করে সর্বসম প্রমাণ করি, তাহলে আমি বলতে পারি তো যে বাহুর বিপরীত কোণ সেগুলো সমান হবে। কারণ আমি বাহু ব্যবহার করে কি করে দিয়েছি? সর্বসম তো প্রমাণ করে দিয়েছি। আর সর্বসম প্রমাণ করে দেওয়ার মানে কি? তাদের বিপরীত কোণগুলো কি হবে? সমান হবে। এবার আমার যেটা দরকার সেটা হচ্ছে আমি এই বাহু শর্তটাকে তুলে নিচ্ছি, এই শর্তটাকে। দেখো, এওর বিপরীত কোণ কে হবে? ত্রিভুজটার নাম কি? এওএফ। ত্রিভুজটার নাম হচ্ছে এওএফ। ঠিক আছে? তাহলে বিপরীত কোণ কে হবে? যে লেটারটা নেই বাহুটার মধ্যে, যে লেটারটা লেখা নেই, সেই লেটারটাকে কোথায় ঢুকিয়ে দেবে? মাঝখানে। তাহলেই হয়ে যাবে সেটা উল্টো দিকের কোণ।
তাহলে ত্রিভুজটার নাম কি? OF। কোন লেটারটা নেই? F লেটারটা এখানে লেখা নেই, তাহলে F লেটারটাকে কোথায় ঢোকাবে? মাঝখানে। তাহলে কোনটার নাম হয়ে গেল AFO ইজিক্যাল টু, এখানেও দেখো CO, ত্রিভুজটার নাম হচ্ছে COF, তাহলে COর বিপরীত কোণকে যে লেটারটা নেই সেটাকে মাঝখানে ঢুকিয়ে দেবে, CFO। ব্র্যাকেটে লিখতে কি হবে? যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ক্লিয়ার? তাহলে সর্বসম আমি প্রমাণ করে ফেললাম, আর তারপরে দুটো কোণকে আমি সমান দেখিয়ে দিলাম। এবার ভালো করে ভেবে দেখো তো, যে এই যে দুটো কোণ, এই দুটো কি পরস্পর সন্নিহিত কোণ? হ্যাঁ, এই দুটো পরস্পর সন্নিহিত কোণ, কারণ এরা পাশাপাশি আছে। AFO হচ্ছে এই কোণটা, CF হচ্ছে এই কোণটা, এই দুটো পাশাপাশি কোণ। তাহলে পাশাপাশি কোণ আবার একই সরলরেখার উপর অবস্থিত। দেখো এই দুটো কোণ পাশাপাশি আছে, আবার একই সরলরেখা এসির উপর অবস্থিত, তাহলে এদের সমষ্টি নিশ্চয়ই কত হতে হবে? 180 হতে পারে, কারণ একই সরলরেখার উপর অবস্থিত, এরা পাশাপাশি সন্নিহিত কোণ, তাহলে এদের সমষ্টি হচ্ছে কত? 180 ডিগ্রি। আবার একটা জিনিস পেয়ে গেছি যে এরা পরস্পর সমান, তাহলে এর মানও 90 ডিগ্রি হবে, ওর মানও 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি বলে যাওয়ার মানে কি? 90 যদি হয়ে যায়, তাহলে আমি বলতে পারি তো যে ওয়েভটা এসির ওপর লম্ব, পাশাপাশি দুটো কোণ এখানে 90 ডিগ্রি তৈরি হয়েছে, তাহলে নিশ্চয়ই এই ওয়েভ বাহুটা এসি বাহুর ওপর কি আছে? লম্ব আছে। আবার শুরুতেই তো ধরা ছিল যে এফটা কি বিন্দু? মধ্যবিন্দু, তাহলে আসলে ওয়েভটা লম্ব আবার পাস করেছে মধ্যবিন্দু দিয়ে, তাহলে ওয়েভটাই হয়ে যাবে এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। ক্লিয়ার? তাহলে আমি কি পেলাম? এই দুটো কোণ পরস্পর সমান পেলাম। এবার এই দুটো কোণ যে সন্নিহিত কোণ সেগুলো আমাকে লিখতে হবে, বইয়ে সুন্দর করে লিখে দেওয়া আছে, তবু আমি চেষ্টা করছি যতটা শর্টে লিখে দেওয়া। আচ্ছা, এসির ওপর ওয়েভ দণ্ডায়মান হয়েছে, এসি এর ওপর ওয়েভ দণ্ডায়মান হওয়ায় দুটি সমান সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। অতএব এই দুটো কোণের মান সবসময় কত কত হবে? AFO, অতএব AFO সমান CFO ইজিক্যাল টু 180 ডিগ্রি বাই 2 সমান 90 ডিগ্রি। তাহলে এটার মানেই কি? এটার মানেই হচ্ছে, আমি পাশে লিখছি, হ্যাঁ, হয়তো নিচের দিকে নিচের দিকে লিখলে তোমরা দেখতে পাবে না। তাহলে এই দুটো কোণ যদি পরস্পর 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমি বলতে পারি যে ওয়েভটা এসির ওপর লম্ব, অতএব ওয়েভ লম্ব এসি। অতএব ওয়েভটা কার ওপর লম্ব? ওয়েভটা হচ্ছে এসির ওপর লম্ব। আর ওয়েভটা যদি এসির ওপর লম্ব হয়, এফটা তো কী ছিল? মধ্যবিন্দু ছিল তো, আর আমি দেখিয়ে দিয়েছি এটা এসির ওপর লম্ব, তাহলে ওয়েভটাই আসলে এসির কী হয়ে যাবে? লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাবে। অর্থাৎ অতএব এখানে আমি লিখতে পারি যে ওয়েভ হলো ওয়েভ হলো এসি এর লম্ব সমদ্বিখণ্ডক। এই ওয়েভ বাহুটাই হচ্ছে এসির কি? লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে লাস্ট লাইনটা আমি লিখছি না। অতএব ত্রিভুজের বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক পরস্পর কোথায় মিলিত হয়েছে? ও বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এরা কি বিন্দু? সমবিন্দু। লাস্ট লাইনটা যেটা থিওরেমের স্টেটমেন্ট ছিল, উপপাদ্যের স্টেটমেন্ট, সেটা তোমরা লিখে দেবে। ক্লিয়ার? তাহলে আমি যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো একবার মার্ক করে দিচ্ছি। প্রথম আমার কাজ হচ্ছে এই দুটো ত্রিভুজকে কি করা? সর্বসম প্রমাণ করা। এই দুটো ত্রিভুজকে আমি কি করলাম? সর্বসম প্রমাণ করলাম। সর্বসম কেন প্রমাণ করলাম? সর্বসম প্রমাণ করলে এই বাহুটার সাথে এই বাহুটার সাথে এই বাহুটাকে আমি সমান পেলাম। ক্লিয়ার? নেক্সট কাজ ছিল আমার এই দুটো ত্রিভুজকে সর্বসম করা। নেক্সট কাজ নিচের দুটো ত্রিভুজকে সর্বসম করা। নিচের দুটো ত্রিভুজকে যদি সর্বসম করে দিই, তাহলে আমি বলতে পারবো বিও বাহুর সাথে সিও বাহুটাও কি সমান। ক্লিয়ার? এইটা এইটা এই দুটো শর্ত থেকে আমি কি পাচ্ছি? এই দুটো শর্ত থেকে আমি পাচ্ছি এই ইম্পর্টেন্ট শর্তটা, যে এ ওর সাথে সিও সমান। তারপরে আমার কাজ কি ছিল? এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা, যেটা আমি প্রমাণ করেছি এখানে। এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার পর আমি কি পেয়েছি? এই দুটো কোণ কি হয়ে গেছে? এই দুটো কোণ সমান হয়ে গেছে, আর এরা পরস্পর সন্নিহিত কোণ, তাহলে এদের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি হবে, একই সরলরেখার উপর দণ্ডায়মান,
মানে একই সরলরেখার ওপর অবস্থিত, তাহলে এটাও 90 হবে, এটাও 90 হবে। তাহলে ওয়েভটা এসির ওপর লম্ব, অর্থাৎ বাহুগুলোর যে 3টে লম্ব সমদ্বিখণ্ড তারা পরস্পর সমবিন্দু। আই হোপ তোমাদের উপপাদ্যটা আমি সুন্দর করে বোঝাতে পেরেছি। আর যদি তোমরা একটুকু বুঝে থাকো তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি ভিডিওটা লাইক করো তবে আমি উৎসাহ পাবো। নেক্সট আমি আসবো উপপাদ্য নম্বর 28 নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই। কিন্তু তোমরা টাইম ওয়েস্ট করো না, ভালো করে পড়ো। কারণ 9 থেকেই এই যে স্টার্ট হচ্ছে তোমাদের আসল জার্নি, 9, 10, 11, 12, ক্লিয়ার? তারপর তো তোমরা আলাদা আলাদা সেক্টরে চলে যাবে, কেউ যাবে জেইতে, কেউ যাবে নর্মাল স্ট্রিমে থাকবে, ক্লিয়ার? তো ভালো করে পড়ো, একদম টাইম ওয়েস্ট করো না।